আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কেউ পুলিশের কাজে বাধা দিতে পারবে না, দিলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেউ যদি পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে চায় তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আজ তিনি এসব কথা জানিয়েছেন। এরপর জানাবো, বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অন্যদিকে ফ্যামিলির লোকজনের উপর হামলা চালায়, বললেন আক্তার হোসেন। রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনে সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করে বলেছেন যে বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, সাধারণ মানুষের সহমর্মিতা পাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে তাদের সন্ত্রাসী বাহিনীগুলো বিরোধী দলীয় নেতা কর্মীদের বাড়ি ঘরে তারা হামলা ও ভাঙচুর চালাচ্ছে। এই দুই নীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে, হয় চাঁদাবাজদের স্বর্গরাজ্য ঘোষণা করবে, তা না হলে এই চাঁদাবাজি থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। এদিকে গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু, বিএনপির সংসদ সদস্যকে পদত্যাগের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের। কক্সবাজারের চকরিয়া উপজেলায় সংসদ সদস্য বিএনপির এমপি প্রার্থীর গাড়িবহরের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিএনপির ওই সংসদ সদস্যকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে, তার মতো একজন দায়িত্বশীল ব্যক্তির গাড়িবহরে শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবারে জানাবো, বঙ্গোপসাগরে 2 জেলে গুলিবিদ্ধ। এবার স্থল ছাড়িয়ে জলজ জায়গায়ও চাঁদাবাজি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে চাঁদা চাওয়ায় দিতে অস্বীকৃতি জানায় জলদস্যুদের গুলিতে নূর আলম 40 ও শাহজান মিয়া 38 নামের 2 তরুণ গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এবং সর্বশেষ জানাবো, ফের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। গণবিক্ষোভের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের বিক্ষোভে উত্তাল ইরান। এবার ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে শুরু হলো ছাত্রদের অর্থাৎ জেনজিদের বিক্ষোভ। নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধের একটি সময় যাচ্ছে, সুতরাং এই বিষয়টি আবারও সামনে এসেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বাংলাদেশের সবাইকে জানিয়ে দিন। আর দেখতেই থাকুন আমাদের এই আপডেট সংবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, কেউ পুলিশের কাজে বাধা দিতে পারবে না, দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে পুলিশ যেখানে যে কাজে যাক না কেন, পুলিশের কাজে কেউ বাধা দেওয়ার চেষ্টা করবেন না। কেউ যদি পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে সাথে সাথেই গ্রেপ্তার করা হবে। আজ তিনি এসব কথা জানিয়েছেন। এ সময় সালাউদ্দিন আরও জানিয়েছেন যে পুলিশ সদস্যরা যে একরকম মানসিকভাবে ভেঙে পড়েছিল, সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে। এটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটি বিষয়। তবে আমরা বলতে চাই, বিভিন্ন জায়গায় গিয়ে মব সৃষ্টি করে পুলিশ সদস্যদেরকে বাধা দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে এবং বেরিয়ে আসতে হবে। কেউ যদি পুলিশ সদস্যদের উপর কোনরূপ অশালীনভাবে নতুন কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে সেটি মেনে নেওয়া হবে না। আজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরও জানিয়েছেন যে বাংলাদেশের জনগণ মনে করে বিগত প্রায় দেড় বছর ধরে সারা দেশে যে মবের সৃষ্টি হয়েছে, সেখান থেকে দেশের জনগণকে বেরিয়ে আসতে হবে, সমঝোতার ভিত্তিতে কাজ করতে হবে। প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে একসঙ্গে মিলেমিশে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন তিনি। সেজন্য ইতিমধ্যেই সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার লন্ডনে গিয়ে সিজদা দিয়েছিল, এমন কথা জানিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, লন্ডনে গিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিল ড. ইউনূস। এখন সে ড. ইউনূসের সরকারের যিনি
নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তাকে এখন মন্ত্রী বানিয়েছে বিএনপি। এটা থেকেই বোঝা যায় যে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছিল ইনুস এবং ইনুস জাতির সঙ্গে গাদ্দারি করেছে। বিএনপি একদিন ফ্যামিলি কার্ডের কথা বলে অন্যদিকে ফ্যামিলিতেই হামলা করে বললেন আক্তার হোসেন। বিএনপি সারা বাংলাদেশে তারা যে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে আর অথচ এই ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেই তারা সারা বাংলাদেশে আবার নতুন করে নির্যাতন শুরু করেছে বলে এমন অভিযোগ করেছেন আক্তার হোসেন। তিনি বলেন এজন্য বিএনপির নেতৃত্ববৃন্দদেরকে দায় নিতে হবে। সারা বাংলাদেশে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি যে তারা সব জায়গায় চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো কার্যক্রম নেই যেটি তারা করতে পারেনি। তারা দেশজুড়ে সাধারণ মানুষকে এমনভাবে জিম্মি করে রেখেছে যে দেশের মানুষ এখন নতুন করে আবারও সবকিছু দেখভাল করার চেষ্টা করছে। সারা বাংলাদেশটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে বাংলাদেশটাকে গড়ে তোলার পর্যায়ে তারা নিয়ে যেতে চায়। সেজন্য ইতিমধ্যেই এই কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকতে দেশে যতটুকু চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী ছিল তার থেকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বিএনপি। তখনও তারাই চাঁদাবাজি করত, এখনও আবার তারাই একইভাবে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে এই রাজনৈতিক দলটি। এদের বিরুদ্ধে দেশের জনগণ জেগে উঠেছে। দেশের জনগণ প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে সভা সমাবেশ করছে। এভাবে যদি তারা বাংলাদেশটাকে একরকম ধ্বংস করে দিতে চায় তাহলে এই প্রক্রিয়াটি দেশের জনগণ মেনে নেবে না। দেশের জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে, কারণ তারা তাদের আচরণে এমনটাই দেখিয়েছে যে তারা কখনোই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে উঠুক সেটি চায় না বিএনপি। বিএনপির গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু, সংসদ সদস্যকে পদত্যাগের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের। কক্সবাজারের চকরিয়া উপজেলার সংসদ সদস্য এমপির গাড়িবহরে ধাক্কায় শিশুর মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংশ্লিষ্ট এমপিকে পদত্যাগের আহ্বান জানিয়েছে দলটি। বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মহাসচিব জানিয়েছে যে বাংলাদেশে যে কার্যক্রম শুরু হয়েছে এর থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমরা বলতে চাই যে সারা বাংলাদেশে বিএনপি যে রাহাজানি কার্যক্রম শুরু হয়েছে এর থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করতে হবে। তারা যে রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে এই রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাদেরকে বয়কট করবে। তারা সারা দেশ জুড়ে যে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এটা দেখে আমরা খুবই শিহরিত হয়ে পড়েছি। দেশের জনগণ আবারও একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, কিন্তু প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় বিএনপি সবথেকে বেশি বাধা দিয়ে আসছে। তাদের এই বাধার মধ্য দিয়ে আমরা মূলত বাংলাদেশের মানুষ একরকম অসহায় হয়ে পড়েছি। তাই তাদেরকে বলছি তারা যদি এই জায়গা থেকে ফেরত না আসে তাহলে আগামীতে তাদের জন্য হাসিনার মতো আবার পতন অপেক্ষা করছে। এখন থেকে বিএনপিকে এসব বিষয় নিয়ে তাদের যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা যদি আবারও সেই 2001 সালের মতো দেশ জুড়ে চাঁদাবাজি, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে দেশের জনগণ সেটি কখনোই মেনে নেবে না বলে জানিয়েছেন এই নেতা। এবার রাস্তাঘাটে চাঁদাবাজি ছাড়িয়ে বরং চাঁদাবাজি সাগরেও প্রভাব বিস্তার করল। বঙ্গোপসাগরে 2 জেলে গুলিবিদ্ধ। গভীর বঙ্গোপসাগরে চাঁদা না দেয় জলদস্যুদের গুলিতে নূর আলম খান 40 ও শাহজাহান মিয়া 38 নামে 2 জেলেকে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ দিবাগত রাতে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। 20 ঘণ্টা পর রোববার দিবাগত রাত 11টার দিকে পটুয়াখালী মহিপুর ঘাটে এসে পৌঁছায়। পাথরঘাটা উপজেলায় পাথরঘাটা ইউনিয়ন মাছেরখাল গ্রামের মোহাম্মদ দুলাল মিয়ার মালিকানায় এপি জাহিদ নামের ট্রলারে থাকা 14 জন জেলের মধ্যে 2 জন গুলিবিদ্ধ হয়েছে। নূর আলমের বাড়ি পাথরঘাটা উপজেলা সদর সাগাদা এলাকায়। জানা গেছে তারা যখন সাগরে ছিল এবং যেখান থেকে তারা যাচ্ছিল সেখানে এই দুর্বৃত্তকারীরা মূলত তাদের কাছে সাগরেই চাঁদা চায়। তখন তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাগরেই তাদেরকে গুলি করা হয়েছে। এই চাঁদাবাজি ও রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ডের তারা তীব্র নিন্দা
নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিশেষ করে একটি রাজনৈতিক দলের নেতারাই সারা দেশে সব জায়গায় চাঁদাবাজি, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এদের এই রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের এই রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সারা দেশ জুড়ে এই কর্মকাণ্ডগুলো তারা পরিচালনা করে একরকম সারা বাংলাদেশে নতুন বাংলাদেশটা গড়ে তুলতে যাওয়ার চেয়ে তারা আরও সারা দেশের মানুষের প্রতি অন্যায় অত্যাচার আরও বেশি বাড়িয়ে দিয়েছে। তাদের এই অত্যাচারের বলি হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ। এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকে বলাবলি শুরু করছে যে আগের সরকারই হয়তো ভালো ছিল, শেখ হাসিনা থাকতে এমন অত্যাচার তো হতো না, তাই তারা এখন নতুন করে শেখ হাসিনাকে ক্ষমতায় অনেকেই চাইতে শুরু করেছে। তবে মূল বিষয়গুলো কি হবে সেটি আর কয়েকদিন গেলেই বোঝা যাবে, কারণ সারা দেশে এখন নতুন করে সব সমস্যা তৈরি হয়, একরকম আতঙ্ক বিরাজ করছে। জলস্থল উভয় জায়গায় এই চাঁদাবাজি, এমনকি কৃষকের ফসল নিয়ে যাওয়া হচ্ছে চাঁদাবাজির কারণে। কৃষকদের ফসল নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে চাঁদা চাওয়ার ফলে কৃষকরা যদি চাঁদা না দেয় তাদেরও জমি জমার থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছে এই চাঁদাবাজ বাহিনী।